তিতলির সাথে বিয়ে ঠিক হওয়াতে রাহুল খুব খুশি হয়ে যায়। তখনই দেখা যায় রাহুলের কাছে একটা লেটার আসে, যেখানে থাকে রাহুলের 3 মাস পরেই একটা টুর্নামেন্ট রয়েছে। তখন লক্ষ্য বলে, এখন তাহলে কি করবি তুই? 3 মাস পরেই কি করে তুই এখানে থাকবি? তিতলি যে বিদেশে যেতে চাইছে। রাহুল বলে, আমাকে তিতলিকে ব্যাপারটা জানাতে হবে, আর আমি জানি তিতলি রাজি হয়ে যাবে, কারণ তিতলিও আমাকে খুবই ভালোবাসে, আর আমিও তিতলিকে খুবই ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। রাহুলের ভাই বোনেরা বলে, তাহলে তাড়াতাড়ি তুই তিতলিকে গিয়ে জানা, না হলে হয়তো তিতলি আবার রাজি নাও হতে পারে। এরপর দেখা যায় তিতলি ফোনে তার এক বান্ধবীকে তার লেহেঙ্গার নিয়ে কথা বলছিল। সেখানে রাহুল চলে আসে। রাহুল এসে তিতলিকে বলে, তিতলি, আমার 3 মাস পরে একটা টুর্নামেন্ট রয়েছে, তাই এই কয়েকটা দিন বিয়ের পরে তোমাকে আমাদের বাড়িতে থাকতে হবে, তারপরে আমরা বিদেশ চলে যাব। তিতলি রাহুলের কোনো কথা শোনে না। তিতলি তার বন্ধুর সাথে ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। সে না শুনেই বলে, ঠিক আছে। আর রাহুল ভেবে নেয় তিতলি তার কথাতে রাজি হয়ে গেছে। এরপর তিতলি ওখান থেকে চলে যায়। এদিকে রাহুল খুব খুশি হয়ে যায়, কারণ তিতলি তার কথাতে রাজি হয়ে গেছে এটা ভেবে। তখনই রাহি আসে তিতলিকে খোঁজার জন্য। রাহি এসে রাহুলকে ভাবে হাসতে দেখে বলে, কি ব্যাপার, এত হাসি খুশি যে? রাহুল রাহিকে পুরো ঘটনাটা বলে। তখন রাহিও খুব খুশি হয়ে যায়। রাহি বলে, ভালোবাসা হয়তো মানুষকে বদলে দিতে পারে। রাহুল তখন বলে, হ্যাঁ একদম, তিতলিকে আমি খুবই ভালোবাসি, আর আমার বিশ্বাস ও একদিন আমার মনের মতো হয়ে যাবে। অপরদিকে রাজীব ফোন করে রাহুলের কোচকে বলে, রাহুল টুর্নামেন্ট খেলতে পারবে না, তাই রাহুলের বদলে অন্য কাউকে যেন নিয়ে আসা হয়। ঠিক তখনই রাহুল চলে আসে। রাহুল বলে, না, আমি টুর্নামেন্ট খেলবো। তখন রাজীব বলে, কিন্তু তোর সাথে তিতলির বিয়ে আর বিদেশ, এগুলোর কি হবে? রাহুল বলে, তিতলির সাথে তার কথা বলা হয়ে গেছে, তিতলি রাজি হয়ে গেছে যে এখন রাহুল টুর্নামেন্টটা খেলবে, তারপরে তারা বিদেশে যাবে। রাহুলের মুখে হাসি দেখে রাজীব আর কনক কিছু আর বলে না। অপরদিকে রাহি তিতলির কাছে আসে। তিতলি নিজের বিয়ে নিয়ে ব্যস্ত থাকে, কি পরবে কি করবে এই সমস্ত নিয়েই ব্যস্ত থাকে। রাহি তিতলিকে বলে, তুই রাহুলের কথাতে রাজি হয়েছিস তো? তিতলি বলে, হ্যাঁ। এরপর রাহি আবারও বললে তিতলি এবার রেগে গিয়ে বলে, বারবার এক কথা কেন বলছিস? আমি তো বললাম হ্যাঁ, আমি রাজি হয়েছি। এরপর ওখান থেকে তিতলি রেগে চলে যায়। এরপর রাহির বাবা আসে। রাহিকে বলে, তিতলিকে নিয়ে বেশি মাথা ঘামাতে না, নাহলে পরে মা জানতে পারলে বলবে আমি ওকে বিদেশ নিয়ে যেতে পারিনি, তাই এখন মেয়ের বিদেশ যাওয়ার সুযোগ হয়েছে, আর আমরা ওকে বাধা দিতে চাইছি। রাহিও আর কিছু বলে। এরপর রাহুল জনের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। এদিকে তিতলি আর রাহিরও সমস্ত নিয়মকানুন শুরু হয়ে যায়। রাহি একটা পুরনো নিউজ পেপার দেখতে পায়, যেটা 6 মাস আগের। সেখানে লেখা থাকে, জালিয়াতি করে বিয়ের নামে মা আর ছেলেকে পুলিশ গ্রেপ্তার করলো। কিন্তু নিউজ পেপারটা অনেক পুরনো হওয়ায় ছবিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। এরপর রাহি স্নেহাকে ফোন করে, স্নেহাকে সমস্তটা খুলে বলে। স্নেহা সবটা শুনে বুঝতে পারে সত্যি এখানে কিছু একটা গন্ডগোল রয়েছে। এরপর রাহি স্নেহাকে ছবি পাঠায়। স্নেহা বলে, চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি এই ছবিগুলো কার আমরা ঠিক জানতে পেরে যাব। রাহি বলে, হ্যাঁ তাড়াতাড়ি করবি, এটার ওপর ভিত্তি করে আমার জীবন দাঁড়িয়ে রয়েছে, না হলে আমার জীবনটা হয়তো শেষ হয়ে যাবে। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।